ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল। শুরুতেই ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব। যে আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাই নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফ পাঠের অসংখ্য অগণিত বরকত ও ফজিলত আমরা কিতাবের মধ্যে শুনতে পাই। আকায়েদ ও জাহান রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন শুরুতে একটি কালাম শামিল করি। লিখছি আমি নাতে রাসূল, সবুজ গম্বুজ দেখে নাতে রাসূল, লিখছি আমি সবুজ গম্বুজ দেখে। প্রেমে বেকুল কলম খানি, সবুজ গম্বুজ দেখে। প্রেমে বেকুল কলম খানি, প্রেমে বেকুল কলম খানি, সবুজ গম্বুজ দেখে। নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে। মসজিদে নববীতে এলাম, মারহাবা সাল্লি আলা। মসজিদে নববীতে এলাম, মারহাবা সাল্লি আলা। হয়ে গেল মুখে জারি সবুজ গম্বুজ দেখে। হয়ে গেল মুখে জারি সবুজ গম্বুজ দেখে। নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে। অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার। অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার। চোখ জোড়ালো অধমেরি সবুজ গম্বুজ
দেখে প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে তোমার কাছে চাই তোমাকে দাও সারা ও হে নবী তোমার কাছে চাই তোমাকে দাও সারা হে নবী তোমার কাছে চাই তোমাকে দাও সারা ও হে নবী ডাকে তোমায় অধম পাপী সবুজ গম্বুজ দেখে ডাকে তোমায় ডাকে তোমায় অধম পাপী সবুজ গম্বুজ দেখে না তেরা সুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে মরি যেন ওই মদিনায় মরি যেন ওই মদিনায় বাকি যেন শেষ ঠিকানা মরি যেন ওই মদিনায় বাকি হয় যেন শেষ ঠিকানা পাই যেন সৌভাগ্য আমি সবুজ গম্বুজ দেখে পাই যেন সৌভাগ্য আমি সবুজ গম্বুজ দেখে না তেরা সুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে গড়িয়ে পারে চোখের পানি সবুজ গম্বুজ দেখে দেখে গড়িয়ে পারে চোখের পানি সবুজ গম্বুজ দেখে দেখে না তেরা সুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে ইয়া রাসূলুল্লাহ শুনো জোর ইয়া রাসূলুল্লাহ শুনো জোর রেখো সদা পীরের উপর ইয়া রাসূলুল্লাহ শুনো জোর রেখো সদা পীরের উপর তব চরণে আছেন তিনি তব চরণে আছেন তিনি
সবুজই গম্বুজ দেখে দেখে, সবুজই গম্বুজ দেখে দেখে, নাতে রাসূল লিখছি আমি, সবুজই গম্বুজ দেখে দেখে। ও হে আত্মার, পারলি না তুই, পারলি না করতে বিলীন। ও হে আত্মার, পারলি না তুই, পারলি না করতে বিলীন। নবী প্রেমে এই প্রাণ খানি, নবী প্রেমে এই প্রাণ খানি, সবুজই গম্বুজ দেখে দেখে, নাতে রাসূল লিখছি আমি, সবুজই গম্বুজ দেখে দেখে। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল। বিষয় নেওয়া হয়েছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইশকে রসুল নিয়ে। আসুন আমরা শুরুতে ওনার পরিচয় জেনে নিই, ওনার সংক্ষিপ্ত জীবনী আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ ইশকে রসুলের ধরন ঝলক ইনশাআল্লাহ আমরা শুনবো। জি হুজুর, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ওনার সদকায় আমাদেরকে আমিন দান করুন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, উনি অল্প বয়সে, জি, ওনার বয়স তখন প্রায় 18 বছর। জি, ওই বয়সে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সবাই তো আমরা জানি মুআজ বিন জাবাল, কিন্তু ওনার কুনিয়ার নাম হচ্ছে আবু আব্দুর রহমান। এই যুবক 18 বছরের যুবক, দেখতে কিন্তু খুব সুন্দর, মানে খুব সুন্দর আকৃতি ছিল। দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি অন্তরও আরো বেশি সুন্দর, মানে ভিতরে বাইরে সুন্দর। জি, কারণ অনেকে দেখতে সুন্দর, হয়তো কর্মকাণ্ড সুন্দর থাকে না, বা অন্তর সুন্দর থাকে না, এই ধরনের না। দেখতে যেমন সুন্দর, অন্তরও সুন্দর ছিলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আসতেছে, উনি শুরু থেকে, অর্থাৎ একদম ওনার বয়সের শুরু থেকে উনি হাতে বানানো যে প্রতিমা, এগুলার খোদা মানাটা বিলকুল পছন্দ করতেন না। মানে শুরু থেকেই মনে করো জন্মগতভাবে এটা ওনার কি একটা অভ্যাস ছিল। ওনার জীবনে যদি আপনি দেখেন, অল্প বয়সে উনি ইসলাম গ্রহণ করলেন, আর উনি ছিলেন মদিনার বাসী, অর্থাৎ আনসার সাহাবী। মাশাআল্লাহ। আনসার সাহাবী তাদেরকে বলে যারা মক্কার মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, এই মুহাজিরকে যারা সহযোগিতা করে তাদেরকে আনসার সাহাবী বলে থাকে, সাহায্যকারী। আনসার মানে সাহায্যকারী। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মদিনাবাসী ছিলেন উনি। হ্যাঁ, মদিনাবাসী ছিলেন। উনি সাহায্যকারী আনসার সাহাবীদের মধ্যে ছিলেন। ওনার ইশকে রসুল যদি আপনি দেখেন, উনি ইসলাম গ্রহণ করছেন ইলমে দিন, দিন ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট শিক্ষা হাসিল করেছেন। মানে ডাইরেক্ট ওস্তাদ ছিলেন রাসূলের পাক। হ্যাঁ, ডাইরেক্ট আমার নবীর দরবার থেকে সুবত রাসূলুল্লাহ যাকে বলে, ওনার এই ডাইরেক্ট ইলমে দিন শিকার, ইলমে দিনের প্রতি আগ্রহ, ইলমে দিনের প্রতি সময় দেওয়া, দিদারে রাসূলুল্লাহর মধ্যে ডুবে থাকা ওনার জীবনের মধ্যে এমন হয়েছে যে আমার নবীর জাহিরি হায়াতকালে মুসলমানকে বিভিন্ন মাসাইল, বিভিন্ন মুশকিলাতের ইসলামী সিস্টেম, কোরআন হাদিসের মাধ্যমে ওনাদেরকে সমাধান দিতেন। অথচ আমার নবী কোথায় আছে?
মদিনায় আছেন। কারণ উনি ওনার জীবনকে আল্লাহ রসুলের কদমে এমনভাবে উৎসর্গ করেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে বলে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলে, ইসলামের মধ্যে সবচাইতে বেশি হালাল হারামের বেশি জ্ঞানের অধিকারী হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মানে উনি ইসলামের উপর অগাধ ভালোবাসা, নবীর প্রেমে বিভোর, আর ইসলামী তর তরিকায় যেমন যেটা করা জায়েজ ওইটা করার ক্ষেত্রে, যেটা না জায়েজ এটা না করার ক্ষেত্রে বেশি পারদর্শী ছিলেন। আর মানুষকে এগুলা তালিম দিতেন, মানুষ না জানলে তাদেরকে জানাইতেন। এখানে একটা জিনিস নোট করার বিষয়, আজকে কেউ সম্মানী হওয়ার জন্য টাকার পিছনে দূরে, কেউ বিজনেসের পিছনে দূরে, কেউ হয়তো কারো বংশের পিছনে দূরে, কেউ কারো সান্নিধ্যে এসে নাম করা কিছু হতে চায়। কিন্তু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে আমার নবীর কদমে এসে বিখ্যাত প্রসিদ্ধ জান্নাতিওয়ালা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে এত বিখ্যাত। তো এখানে যেটা বোঝা যায়, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ওনার ক্ষেত্রে আরো আসতেছে, উনি ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ আমার নবীর সুবত সান্নিধ্য নেওয়ার মধ্যে বেশি অগ্রণী ভূমিকা এক। সাথে সাথে ইসলামের যেই মূল স্বাভাবিক হালাল হারাম তো ইসলাম, এটার উপর বেশি গুরুত্ব আরোপ ওনার জিন্দগিতে। মাশাআল্লাহ। আর ওনার সম্পর্কে আপনি কি বলবেন? আমি বলি, একবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যখন আমি কোনো মুশকিলাতের জবাব কোরআন ও হাদিসের মধ্যে খুঁজে পাই না, তখন আমি এটা কি নিজে গবেষণা করে আমি এটাকে সমাধান বের করে থাকি। তখন উনি এমন ছিল, বয়স অল্প, কিন্তু আরবের তৎকালীন মনে করেন মুফতি, মুহাদ্দিস, কেনই বা হবে না উস্তাদকে, ফকি, মানে মানুষকে কি সঠিক দিশা রাস্তা দেখানো প্রদানকারী, মানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ উনি আমার নবীর সান্নিধ্যের মধ্যে এত পাকাপুক্ত হয়েছে, এত পাকাপুক্ত। কারণ দেখেন, একটা স্বাভাবিক, যার সুবত যে পায় সেও কি তেমন কি রং ধারণ করে। আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে এত ফানা ছিল, এখন অল্প বয়স্ক, দেখতেও সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। তো উনি ওনার সময়কে, ওনার হায়াতকে, ওনার জিন্দেগিকে নবীর প্রেমে, নবীর তরিকায় ওনার মূল সম্পূর্ণ জীবনটাকে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। হুজুর, এখানে আপনি বলেছেন যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম হালালের তোয়াক্কা বেশি গুরুত্ব। আচ্ছা, যিনি তোয়াক্কা করতেন উনি নিশ্চয়ই মেনেও চলতেন। আপনি বলেছেন যে ইলমের দিক দিয়ে, অর্থাৎ হারাম হালালের দিক দিয়ে কোনটা হারাম কোনটা হালাল এনার চেয়ে বেশি পারদর্শী। হ্যাঁ, পারদর্শী ছিলেন। তো যিনি বেশি পারদর্শী উনি নিশ্চয়ই বেশি আদায় করেছেন। সাহাবী তো এগুলার অবশ্যই, নবী সকল সাহাবী জান্নাতি, আকাশের তারা, যাকে ফলো করে কিয়ামত অবধি মানুষ সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন। আমল তো করতে কিন্তু স্পেশাল এর উপর তাগিদ, মানে এটা মানা, এটা করা যাবে। এখন তো হুজুর মুসলমান ঘরে জন্ম আমরা নিয়েছি, আমরা জানি এটা মানা, এরপরও আমরা করি। আরে সবাই করতেছে, আমরা করতেছি। এটার কারণ হচ্ছে আমাদের সমাজ ইসলামের চাইতে লোকে কি বলে এটাকে দেখে, ইসলাম কি বলে এটার চাইতে সমাজে কি বলে এটা দেখে, ইসলাম কি বলে এটা দেখার চাইতে আমার মা বাপ কি বলবে এটা বেশি দেখে, ইসলাম কি বলে এটা দেখার চাইতে আমার আত্মীয় স্বজন কি বলবে এটা দেখে। দেখেন, এখানে একটা জিনিস জানা দরকার, বোঝা দরকার, আমি আমার নই, আমি কারো গোলামির জন্য সৃষ্টি হয়েছি, খতম। আমি কারো দাসত্ব, মানে কি কারো বন্দেগী করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি আমার না। যখন আমি আমার না, তো সেখানে আমার মতামতের কি মূল্যায়ন আছে? মা বাবা তো নারাজ হয়ে যাচ্ছে। দেখেন, প্রথম মা বাপের তাজিম শিখিয়েছে কে? ইসলাম।
মাতা পিতার মর্যাদার মূল্যায়ন দিয়েছে কে? ইসলাম, আমার নবীর মাধ্যমে। যেমন আমার নবীর হাদিসে মুবারকে আছে, যার উপর মা বাপ নারাজ তার উপর আল্লাহ নারাজ। এখন তিনটা জিনিস এখানে স্তর আছে, মা বাপ তৃতীয় নম্বর, নবী অর্থাৎ আমাদের নবী, যে নবীর উপর আমরা ইমান আনলাম দ্বিতীয় নম্বর, আল্লাহ হচ্ছে এক নম্বর। এখন আমি কি মা বাপের কথা রাখার জন্য নবীর কথাকে কি একদূর ফেলে দেব? মানবো না, কখনোই হবে না। আমি কি মা বাপের কথা রক্ষার জন্য আল্লাহ এবং তার রাসূলের তরিকা থেকে সরে যাবে? এটা কখনো না। দেখেন, বলা হচ্ছে মা বাপের আনুগত্য করো, মা বাপের ইতাত করো, এদের কথা মেনে চলো। কিন্তু যখন বলা আসবে মা বাপ শরীয়ত বিরোধী কথা বলতে, মা বলে নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, তুই মনে কর নেশা খা বা কি হারাম পানীয় পান কর, উল্টা সিধা কাজ করো শরীয়ত বিরোধী, তখন মার কথা মানা যাবে না। দেখেন, ইলমে দ্বীন এর অধিকারী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্পকালে ইসলাম গ্রহণ করেছেন, অল্প বয়সে। কিন্তু ওনার মধ্যে একটা সবচাইতে বড় গুণ যেটা কি আছে জানেন? উনি দেখতে যেমন সুন্দর ছিল, অন্তরও সুন্দর। বলা হচ্ছে উনার মধ্যে সবর শক্তি সবচাইতে বেশি ছিল। কারণ সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে অনেক মুশকিলাত তখন আসছে, কিন্তু মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার জীবনে বলা হচ্ছে অনেক সবরের পাহাড়। এক, উনার গুণ। দুই, বলতেছে উনি অকাতরে আল্লাহ রাস্তায় খরচ করত। যে ইসলাম আমাদেরকে অকাতরে খরচ করতে শিখায়, সবর করতে শিখায়, মা বাপের কোরআনের ভাষায় উফ শব্দ বলিয়ে না মার আগে বাপের আগে। এখন যে কোরআন আমাদেরকে মা বাপের সেবা তাজিম শিখায়, এই কোরআন আবার ইত্তেবায়ে রাসূলুল্লাহ শিখায়, এই কোরআন আবার মওলার ইবাদত বন্দেগী বাধ্যতামূলক এটা শিখায়। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের মধ্যে এমন মানে অধিক জ্ঞানের অধিকারী ছিলেন, যাকে আলিম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ফকি বলেন, নিজে নিজে মাসালা বিশ্লেষণ করে বের করার সমাধান বলেন, সব গুণে গুণান্বিত। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী যখন বলতেছে সবচেয়ে বেশি আমার উম্মতের মধ্যে ইনি কি হালাল হারামের জ্ঞানের অধিকারী, তো এখন হালাল যেটা সেটাকে গ্রহণ করা আমাদের দরকার, হারাম যেটা সেটাকে পরিহার করা দরকার। মা কি বলে, বাপ কি বলে, হালাল হারামের মধ্যে মা বাপের কথা শোনা যাবে না। এখন একটা ট্রেন্ড বের হয়ে গেছে যে রেস্টুরেন্টে গিয়ে, হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে সবাই খাচ্ছে তাই আমিও খাচ্ছি, কিন্তু মুসলমান ঘরের ছেলে আমি বুঝতেছি না যে যেটা খাচ্ছি সেটা আমার জন্য হারাম, ইসলাম আমাকে হারাম করেছে। আমি মানছি কি যে সবাই খাচ্ছে আমিও খাচ্ছি, সবাই খেলে কি হালাল হারামটা হালাল হয়ে যাবে? সবাই দলিল না। জি, সবাই দলিল না, কোরআন ও হাদিস দলিল। দেখেন, মেজরিটি আমাদের দেশে আছে শুড বি গ্যারান্টেড, কিন্তু ইসলাম মেজরিটি শুড বি গ্যারান্টেড না। ইসলামের পুরা টোটাল লাইফ জিন্দেগি কোরআন ও হাদিস ইসমা কিয়াজের মধ্যে পাওয়া যায়। মাশাআল্লাহ, আমরা এর ভিতরে থাকবো। দেখেন, আপনি মনে করেন যেখানে যাচ্ছেন ওখানে যাওয়াটা প্রথমে শরীর সম্মত কিনা, এক এটা দেখতে হবে। কারণ আমি আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার মাকে বেগানা পরিবেশে নিয়ে যেতে পারবো না, কারণ পর্দা বাধ্যতামূলক। দ্বিতীয়, আমি যে আহার করাবো, আহার করবো, অনেকে বলে ডোন্ট মাইন্ড, কোরআন বলে মাইন্ড কি পর্দা করো, আর আমি বলবো ডোন্ট মাইন্ড, এটা তো হবে না। দ্বিতীয়, এই যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আসতেছে, উনি যে কোনো কিছু খাবার আগে জিজ্ঞাসা করতে, এটা কোত্থেকে আসছে, কে পাঠিয়েছে, কিসের। স্বাভাবিক। ঠিক অনুরূপ ভাবে আরেকটা কিতাবও পাওয়া যায়, প্র্যাকটিক্যাল আমি দেখছি, কবুতরকে সব খাবার দেন, এই সব খাবার খায় না, মুখে নিয়ে আগে কি করে চেক করে, টুটে নিয়ে চেক করার পর যেটা এর জন্য কি অ্যাকসেপ্ট ওয়ালা সেটা গ্রহণ করে। এখন আমি আপনি যদি বলি না যেটা পাইছ ঢুকাই দাও গলার মধ্যে, মুখের মধ্যে, তাহলে এটা তো বুকামি। স্বাভাবিক, এটা বুকার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে আমরা বিবেকে বুদ্ধি সব দিক দিয়ে শ্রেষ্ঠ, আর এই শ্রেষ্ঠ মানুষ যেটা পায় সেটা খেয়ে নেবে, এটা কেমন? এই জন্য হালাল হারামের পার্থক্য শিখা এটা আমাদের সবার জন্য বাধ্যতামূলক। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি বলেছেন অনেক বেশি আল্লাহর রাস্তায় খরচ করতেন,
অনেক বেশি দানশীল ছিলেন। শুধু ওনার ক্ষেত্রে না, আমরা বিভিন্ন সাহাবায়ে কেরামের জীবনী থেকে শুনতে পাই যে উনি দানশীল ছিলেন, উনি দানশীল ছিলেন। অনেক দর্শকের মনে প্রশ্ন আসতে পারে, আসলে ওনারা হয়তো অনেক মালদার ছিলেন তাই দানশীল ছিলেন, আসলে কি কথাটা সত্য? আসলে দানশীল মালদারের সাথে সম্পৃক্ত না। আচ্ছা, তাহলে দানশীল না থাকলে কোত্থেকে দিবে? দানশীল কোটি টাকা থাকলে আমি দান করব, এটা না। দানশীল এটা অন্তরের সাথে সম্পর্ক। মাশাআল্লাহ। পয়সা থাক না থাক, যেমন আমার কাছে আছে 1 টাকা, কারো মনে করো রমজানের কাছে আছে কোটি টাকা, আবার রাগ করে আমি মেশাল দিই, মনে করো রমজান কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করে দিছে, আমার কাছে 1 টাকা আছে, আমি পুরো 1 টাকায় দান দিছি, আমি বড়। মাশাআল্লাহ। আল্লাহ পাক বন্দার কাছে তার দিল দেখে। এখন আমি এই তো 50 দিয়েছে, যে কেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় দানবী বলা হয়েছে, সবাই অল্প অল্প কিছু না কিছু রেখে আসছে, ইনি যা ছিল সব দিয়ে দিয়েছে, অথচ অত্তর হিসাবে তেমন বেশি ছিল না। আল্লাহ পাক বান্দার কল অন্তর দেখে। তো দানশীলের জন্য পয়সাওয়ালা হওয়া সত্য না, দানশীলের জন্য যতটুকু আছে ততটুকু, যার যা সামর্থ্য এই অনুযায়ী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো দর্শক, আমরা শুনেছি যে প্রত্যেক সাহাবী আপন আপন জায়গায় অনেক বেশি, আপনি বলেন হালাল হারামের দিক দিয়ে বলেন বা দানশীলের দিক দিয়ে বলেন, হুজুর যেটা বলেছেন ইশকের রাসূলের দিক দিয়ে বলেন, সবাই সব দিক দিয়ে অতুলনীয় ছিল। আল্লাহ কারীম আমাদের সবাইকে হালাল হারামের তোয়াক্কা করার তৌফিক দান করুক। আসলে এই হালাল হারাম এটা বর্তমান যুগে বেঁচে খাওয়া অনেক বেশি কষ্টকর। আপনি দেখেন, এমন কোনো পন্থা পাবেন না যেখানে হারামের কোনো অংশ নেই। হয়তোবা গুটি কয়েক পাওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকে হারাম ঢুকে গিয়েছে, হারাম প্রবেশ করেছে এবং সেই হারামের মধ্যে আমরা হাত বাড়িয়ে ফেলেছি। তো এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে আমি যেটা বলবো সেটা হচ্ছে মহিলারা সবচেয়ে বেশি, হয়তোবা আপনি আমার চেয়ে বেশি বুঝবেন, আপনি আমার চেয়ে বেশি দুনিয়াকে দেখেছেন। মহিলারা যে হারামের দিকে সবচেয়ে বেশি যাচ্ছে সেটা হচ্ছে কিস্তি, যেটাকে বলা হয়। তো এই ক্ষেত্রে আমাদের ব্যাপার কি জানেন, শয়তানের যে কুমন্ত্রণা এটা তাড়াতাড়ি ওনাদেরকে কি করে, প্রভাবিত করে। জি, তো আমাদের সবার দায়িত্ব কর্তব্য। যেমন আমি বলি, আমি একজন নেককার মা একটা জাতিকে পরিবর্তন করে। স্বাভাবিক, আমি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হালাল হারামের মধ্যে বেশি পারদর্শী, বেশি দক্ষতা, বেশি অগ্রণী ভূমিকা অর্থাৎ জ্ঞানের অধিকারী। মূল কাজ দেখেন, ইবাদত বন্দেগী, এটার মূল সত্য হালাল। ইবাদতের মূল সত্য হালাল। যেমন আপনি যদি হারাম টাকা খেয়ে, হারাম খাবার খেয়ে বা হারাম পোশাক পরে নামাজ পড়লেন, হজ করলেন বা বন্দেগী করলেন, কিছুই তো হচ্ছে না। তো এই জন্য হালালটা সবার আগে। 1, 2, আমাদের সমাজে অনেকে এটা হয়তো বলে, এত চিন্তার কি আমার টাকা আসা দরকার, এত চিন্তার কি আমি সুখে চলতে চাই। দেখেন, আমি আপনাকে বলি, দুনিয়ার মধ্যে সুখ কোথাও নাই আল্লাহর জিকির ছাড়া। হ্যাঁ, সুখ আছে, এটার নাম জান্নাত। যেখানে সুখ আছে সেটার নাম জান্নাত সর্বদা। যেখানে বিমারি নাই অর্থাৎ রোগ নাই, রোগ ব্যাধি নাই, অসুখ যাকে বলে, যেটা নাই সেটার নাম জান্নাত। অনেকে বলে আমি টাকা এই জন্য চুরি করছি সুখে শান্তি টাকার জন্য। ও ভাই, এখানে সুখ নাই। আমি যে শান্তির নামে সুখের নামে যেটা উল্টা সিধা করি, এটা উল্টা আমার জন্য কি অভাব। তো এই জন্য কে কি করে, আমি আমার অনুরোধ, সবার কাছে অনুরোধ, হালাল হারাম পার্থক্য করি। যখন যা পাই খেয়ে না নি। যেখানে লোকেরা বলে টাকা ইনভেস্ট করো বেশি লাভ, ওঠা না করি। প্রথমে আগে শরীয়তে দেখে, স্বাভাবিক আজকে মেজরিটি মানুষ মার কেন খাচ্ছে। যেমন কিছু মানুষ এখন আমাদের সমাজে উঠছে এরকম, কই ব্যবসা কর, অনেক লাভ, আমি অনেক লাভ পাইতেছি। কিছু মানুষ সিন্ডিকেট বানাই, এই গাড়ি নিয়ে বাড়ি নিয়ে দুধতেছে, সবাই একে কি করে, ইনভেস্ট করতেছে। মনে করো আপনার মতো সাধারণ মানুষ আরো অনেক আছে, আরে রমজান তো আগে রিক্সা দিয়ে চলতে পারতো না, এখন তো সে ফাইজারও চালায়। রমজান বলে আমি অমুক কোম্পানিতে কি করছি, টাকা ইনভেস্ট করছি, আমার টাকা আসতেছে। এখন বাকি যারা ইনভেস্ট করতেছে কেউ একবারও সত্যিকার যারা ইলম রাখে তাদেরকে জিজ্ঞাসা করে না, সবাই এর উপর ভরসা করে কি করতেছে, ইনভেস্ট করতেছে। মাস 2 মাস হয়তো 1 বছর বেনিফিট পায়, সবার মূলধন নিয়ে আসে কোথাও গায়েব হয়ে যায়। সে ডুবছে,
ওইও ডুবে গেছে। এখন এই লুবে পাপ, পাপে মৃত্যু যেটা বলে, আমার অনুরোধ সবার কাছে, ব্যবসা করার ক্ষেত্রেও জিজ্ঞাসা করি ব্যবসাটা ঠিক আছে কিনা। চাকরি নেওয়ার আগে অনেকে তো ঘুষ দিয়ে চাকরি করে, উপায় নাই, আর অনেকে বলে উপায় যখন না দিয়ে দেয়, সবাই মুক্তি যাবে গেছে, বুঝছেন নি? এরকম না, সবাই যদি মুহাদ্দিস হয়ে যায় তাহলে তো আর কি এই জামিয়া ইলমে দ্বীনের শিক্ষার মাদ্রাসা তো দরকার ছিল না। এই জন্য যে কোনো কিছু ইনভেস্ট করার আগে, যেটা করার আগে যে আগে জিজ্ঞাসা করি এটা জায়েজ আছে কিনা। এই ফতে আমি যে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি বা উল্টা সিধা করে করতেছি, না হলে কি হবে জানেন, আমার আমদানিও গলত হয়ে যাচ্ছে, আমার সময়টাও নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো আমি ডুবে যাচ্ছি। এই জন্য আছে না আমাদের প্রবাদ বাক্য, ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না। এই জন্য আগে ভেবে নি ভাই, জবাব দিই তার আগে চিন্তা করে। দর্শক, আসলে যারা ইশকে রসুল অন্তরে ধারণ করেছে তারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করেছে। হালাল হারামের তোয়াক্কা তারাই করেছে যাদের মধ্যে ইশকে রসুল আছে। ইশকে রসুল শুধু অন্তরের মধ্যে, ইশকে রসুল থাকাটা নাক পড়ার নাম ইশকে রসুল নয়। হ্যাঁ, মদিনার প্রেমে চোখের পানি বয়ে যাওয়া এটা ইশকে রসুল নয়। হ্যাঁ, এটা একটা দিক, ভালো কথা, কিন্তু ইশকে রসুলের অন্যতম একটা দিক হচ্ছে আল্লাহ এবং তার রসুলের হুকুমকে মান্য করা। আল্লাহ এবং তার রসুল বলেছেন হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো। হালালকে হালাল জেনে তার দিকে হাত বাড়াও এবং হারামকে হারাম জেনে তা থেকে বিরত থাকো। তো এখন আমরা তো সেটা করছি না, কিন্তু অন্তরে অনেক ইশকে রসুল নিয়ে ঘুরছি। সাহাবিরা অন্তরে যেরকম ইশকে রসুলওয়ালা ছিল, কাজে কর্মেও ইশকে রসুলওয়ালা ছিল। তো আমাদেরকেও মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হালাল হারামের তোয়াক্কা করে ইশকে রসুলের প্রমাণ দিয়েছেন, আমাদেরকেও সেরকম ইশকে রসুলের প্রমাণ দিতে হবে। সেই সাথে ইশকে রসুলের প্রমাণ দিতে গিয়ে উনি নিজেকে দানশীল হিসেবে তুলে ধরেছেন, যে তিনি অনেক দানশীল ছিলেন। তো আমাদের উচিত যে আমরা যাতে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে আমাদের যতটুকু সামর্থ্য আছে, 1 টাকা থাকলে 1 টাকা, যতটুকু আছে ততটুকু আমরা যাতে আল্লাহ পাকের রাস্তায়। বিশেষ গুণ আছে যেটা দান তো আছে, যে গুণটা আমাদের মধ্যে খুব কম। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কখন উল্টা সিধা কথা বলতো বা যেটা বলার নয় বা কষ্ট দিত, জি, ওনার একটা অভ্যাস ছিল, উনি বদলা নিত না, সবর করতো না, ক্ষমা করে দিত। মানে এটা সবচেয়ে বড় গুণ। আজকে আমাদের সমাজে দেখেন, কোন সময় কেউ হয়তো বলে কাউকে কিছু বলছে, সেই বদলা নেওয়ার জন্য কি আছে, অপেক্ষায় আছে, মানে আমি সুযোগ ফেলে নেব, বা ক্ষমা চাইলে উপরে ক্ষমা করে দিয়েছে, দিলের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা জীবন আছে, উনি দেখতে যেমন সুন্দর বলছে, অন্তর যেমন, কেউ যদি যাই বলতো না কেন, উনি হাত সবাইকে মানে মনে রাখতো না, দিলে রাখতো না, ক্ষমা করে দিত, নো টেনশন। এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে বেশি দরকার। আজকে আমরা দেখেন ভাইয়ের মধ্যে কখনো হয়ে যায়, কখনো বা আপনি গরম হয়ে গেছেন বা আমি গরম হয়ে গেছি, আবার তো মিল হতে পারি না, এটা অমুক সময় আমাকে এটা বলছে, ওইটা করছে। অনেক বছরের দুঃখকে আমরা পুষে রাখি, ভাই বোনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, বা বন্ধুর মধ্যে, বা পরিচিতের মধ্যে। এই জিনিসটা যদি আমাদের থেকে দূর করি আমরা, তাহলে এর মধ্যে শান্তি আছে। কারণ ক্ষমা করা এটা আল্লাহ তাআলার একটা ভরসা। তো যখন বন্দা বলে বন্দাকে ক্ষমা করে দেয়, ঠিক আছে, আপনি সত্যি আপনি কি করেছেন, অপরাধ করেছেন, এখন আমি এবিলিটি রাখতেছি যে ক্ষমা করে দেবার, যে আমি ক্ষমা করে দিই, তাহলে আল্লাহ বলে আমি তোরও ক্ষমা করে দিলাম, মানে ওই বন্দাকেও ক্ষমা করে দিলাম। এই জিনিসটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে বেশি ছিল, মানে বেশি পরিমাণ। কারণ এখন তো আমরা ইসলাম গ্রহণ করেছি, তেমন কঠিন কিছু নাই। তখন তো অ্যান্টি অনেকজন ছিল, বা অনেকজন রূপ ধারণ করেছিল, অনেক ধরনের কথা বলতো। কিন্তু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কি কোমল হৃদয়ের অধিকারী, বলতো নো টেনশন, মানে ভুলে গেছে, মাফ করে দিয়েছে, এগিয়ে চলো। এই জিনিসটা বর্তমান আমাদের ঘরে, প্রতিটি ঘরে দরকার। কারণ আজকে আমাদের ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কেমন যেন একটা গুম, তুফানের একটা তুফান আসার আগে যেভাবে আকাশ মেঘলা হয়ে যায়, কেমন একটা রূপ ধারণ করে, ঠিক কেমন যেন একটা রূপ ধারণ করে আছে, উপরে হাসতেছে, কিন্তু পিছনে ওই কি মকা বা সাইক্লোন যে তুফানটা চলতেছে। তো আমি বলবো সবার কাছে, দেখেন জিন্দেগি কতক্ষণ, এখন আছে এখন নাই। আমি আপনি হয়তো কেউ না বুঝে করছে, বা কেউ বুঝে করছে, বা কেউ জেনেছে। আমি কি বলবো আপনাকে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জেনে শুনে সবাই কষ্ট দিয়েছে,
বেশ ইচ্ছা করে দিছে, যে জানা শোনার পরও দিছে। আমার নবীর মতো এই সাদিকুল আমিন কে আছে, সত্যবাদী কে আছে, আমানতদার কে আছে, উত্তম চরিত্রের কে আছে, তারপর আমার নবী শানে উল্টা সিধা অনেক কিছু বলছে না, মেরে ফেলার জন্য চেষ্টা করছে না। কিন্তু আল্লাহ রসুলের দেখেন বিদায় হজ্জের ভাষণ দেখেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সবাইকে সাধারণ, সবাই ভয়ে ছিল, অথচ সবাই কি জুলুম করে নাই। ঠিক অনুরূপ ভাবে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি তো এমন যে যা বলছে সাধারণ ভাবে কি করেছে। তো এই জিনিসটা দেখেন মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো আমরা করি আমার জন্য, নিজের জন্য বেসিকলি। আমরা এখান থেকে শিখি। হয়তো আমার ছেলে অনেক সময় বলে ফেলছে, হয়তো আমার স্ত্রী আমাকে অনেক সময় বলে ফেলছে, হয়তো অনেক সময় স্বামী স্ত্রীকে বলে ফেলে, অনেক সময় শ্বশুর শাশুড়িকে, ভাই ভাই অনেক হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে দিলটাকে বড় করি, কারণ যে ক্ষমা করে আল্লাহ তাকে উচ্চ মকাম দান করে, আল্লাহ তাকে পছন্দ করে, আল্লাহ তাকে ভালোবাসে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার মতো যদি এই কালচারটা যে গ্রহণ করতে পারে, আমার নবীর সুন্নাত, যতই কষ্ট দেয় তুমি ক্ষমা করে দাও। আসেন আমাদের অনেক আত্মীয় আমাদেরকে বঞ্চিত করে, আমার নবী বলে যতই বঞ্চিত করে তুমি দরজা খুলে রাখো, তার সাথে সম্পর্ক বজায় রাখো। সে আমাকে লিফট করাচ্ছে না, আমি তো যাই। অর্থাৎ এক কথা এই জিনিসটা যদি আমরা করি, তাহলে আমাদের বর্তমানের মেজরিটি হানাহানি, মারামারি, হিংসে, বিদ্বেষ, মামলা, মুকদ্দমা শেষ হয়ে যাবে, কোর্ট কাছারি থেকে খতম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসলে এগুলা আমল করার বিষয়। আমল আমরা যদি করি, ইনশাআল্লাহ আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের সমাজ ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটি কালাম নেওয়ার সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ এরপর আমাদের আলোচনা কন্টিনিউ করবো। জি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। অতি শীতল, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি,
মদিনারি মনোরম দৃশ্য সে থা শীতে মনোরম দৃশ্য সে থা শীতে মনোরম দৃশ্য সে থা শীতে গ্রীষ্মকাল মারহাবা মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে নূরে আলো কিত পাহাড় পর্বত নূরে বর্ষিত নূরে আলো কিত পাহাড় পর্বত সুন্দর উপত্যকা মদিনারি সুন্দর উপত্যকা মদিনারি অতি শীতল অতি শীতল অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি সদা রহমত বর্ষণে গায় সেথা সদা রহমত বর্ষণে গায় সেথা বরকতপূর্ণ হাওয়া মদিনারি মদিনায় গিয়ে আবারও আতার মদিনায় গিয়ে আবারও আতার মদিনায় গিয়ে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে আবারও আতার রহমত লুটে না মদিনারি রহমত লুটে না মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি মাশাআল্লাহ মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জান ইশকে রসুল। আলোচনা হচ্ছে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল নিয়ে। কয়েকটি দিক আমরা আলোচনা করেছি যে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প বয়সেই ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আল্লাহ রসুলকে অনেক বেশি মহাব্বত করতেন, হালাল হারামের তোয়াক্কা করতেন, বেশি দানশীল ছিলেন এবং সবর করতেন, ক্ষমা করতেন। আল্লাহ করিম আমাদের সবাইকে এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। কুজুক ওনার ইশকে রসুলের ঝলক যদি আর থাকে আলোচনা হবে। ওনার ইশকে রসুলের মধ্যে আরও আছে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের লোক দেখতো না, সবাইকে সহযোগিতা করতো মাশাআল্লাহ, কথা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে। জি, ঠিক মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মানুষের গরিব, দুঃখী, এতিম, বিধবা, মানে এক কথায় অসহায় মানুষের সেবাকে নিজের উপর মনে করো কি কম্বলসারি, মানে মানুষের সেবা
মাশাআল্লাহ। মানুষ থেকে কষ্ট থেকে কি দূরে থাকা অর্থাৎ দূর করা কষ্ট, এই কাজে বেশি অগ্রণী ভূমিকা রাখতেন। এটা একটা বড় নিয়ামত, মানুষের সেবায় এগিয়ে আসা। দেখেন সুবহানাল্লাহ। কোনো মানুষকে পেরেশানির মধ্যে ফেলা, জি কিতাবের মধ্যে আছে কাল কিয়ামতের দিন আরশের ছায়ায় ওই ব্যক্তি ছায়া পাবে যেই পেরেশানগ্রস্ত মানুষের পেরেশানি দূর করবে। করে। ঠিক তেমনি ভাবে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের পেরেশানি দূর করার জন্য সর্বদা এগিয়ে থাকতেন। মানে এটা ছোট বিষয় না। অনেকে বলে এটার জন্য তো আমার বিশাল পয়সা বলা হওয়া লাগবে, অর্থাৎ উনি ছিলেন ওনার অবস্থান অনুযায়ী, কিন্তু মানুষের পেরেশানি দূরে করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতেন। এক, আমাদেরও উচিত মানুষকে পেরেশানির মধ্যে না ফেলি। দেখেন উনি ফেলতো না, দূর করত, কিন্তু আমাদের অনেকে আছে পেরেশানি দূর করে না, বিভিন্ন অ্যাঙ্গেলে পেরেশানির মধ্যে কি ফেলে দেয়। এটা না করি। দেখেন মুসলমান ভাই ভাই, আমার নবীর এই মুহাজির সাহাবি আনসার সাহাবি সবাইকে ভাই ভাই করে দিয়েছে। আর নবীর ফরমান, শরীয়তের ফরমান, মুসলমান ভাই ভাই। আমার আপনার সামর্থ্য নাই, হয়তো দান করতে পারি নাই, জবান নাই, বিবেক নাই, বুদ্ধি দিতে পারি নাই, শক্তি ছিল না, তাকে এনার্জি ধাক্কা দিতে পারি নাই, অন্তত মুসিবতে না ফেলায়। অনেকে ঠিকানা দেখিয়ে দেয় ভুল, অনেকে ব্যবসা দেখায় দেয় ভুল, অনেকে জায়গা করায় করে দেয় উল্টা সিধা, অনেকে বিবাহ করায় দেয় উল্টা সিধা, অনেকে অনেক ধরনের কি করে দেয় টেনশনে, আবার পরে হাসেও, আবার বলে জানোস তারা আমি কি টেপে ফেলা দিছি। এগুলো না করি। দেখেন আমি আপনি অনেকে সহজ সরল ভাবে আসতেছে, এখন আমি যে তাকে এভাবে ঘূর্ণিঝড়ের মধ্যে ফেলে দিই, স্বাভাবিক ঘূর্ণিঝড়ের যেমন আছে না, কিতাবে আছে অনেকে ইবাদত করে, বন্দেগী করে, তারপরও অবস্থান নেই। যেমন কিতাবে আছে অনেক আলিমের ব্যাপারে, হাফিজ কারির ব্যাপারে, এরা কেরাত পড়তো, তারপর বলা হবে জাহান্নামে যাও। কেন? ও তুমি আমার জন্য করো নাই, লোকের জন্য। এরকম অনেক দানবীরকে বলা হবে কি তোমার নিয়ামত দিলাম, তুমি কি শুকরিয়া আদায় করছো? বলে রাত দিন আমার দরজা খোলা ছিল, কাউকে না করি নাই। বলে তুমি বাবা বাবার জন্য করছো, লোকেরা তোমাকে কি নাম গিয়ে গিয়েছে, জাহান্নামে যাও। আবার বল আবে শহীদ, বলে আল্লাহ নিজের জান দিয়ে ফেলছি তোমার পথে, কি বাকি আর? বলে লোকেরা তোমাকে শহীদ বলুক, সম্মান করুক, এইটার জন্য করেছ, এদেরকে টেনে হিসেবে জাহান্নামে ফেলে দেবে। আরেক রেওয়ায়েতে আছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাক্ষাতে যাচ্ছে, কোনো সম্পর্ক নাই, কোনো দুনিয়াবি মকসদ নাই, শুধু মুসলমান মুসলমানের কি দিল জয়ের নিয়তে যাচ্ছে। আল্লাহ বলতে আমি তাকে মাফ করে দিলাম। দেখেন আল্লাহ পাক বান্দার আমল কত কি, এটা দেখার আগে দিল দেখে, অন্তরে কি। তো জন্য আমি আপনি যে যেখানে আছি সবাইকে ফেঁসে না ফেলাই, ফেঁস থেকে কি করি ছুটাই দিই। সে আমার কথা মানুক বা নাই মানুক, আমি সত্যটা আমার যেটা ভালো এটা বলি, বিপদে না ফেলাই। এটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। আরেকটা যে বেশি যেটা ছিল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন লজ্জাশীল, ঠিক মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লজ্জাশীল ছিলেন। মানে কি, এখন তো আমরা তো মা বাপকে লজ্জা করি না, অনেকজনকে লজ্জা করে না, মানে হায়া শরম কি বলবো আমি আপনাকে, আল্লাহ আসানি করুক, মানে হায়াওয়ালা ছিলেন। কারণ হায়া তো মডার্ন যুগ, এখন লজ্জাশীল, লজ্জা কেন পাইতে হবে? হায়ার সাথে ইমানের কি আছে এরকম সম্পর্কে দেখে বাবা, এরকম আপনি যখন হায়া ছেড়ে দিবা ইমান থেকে কি হয়ে যাবে, দূর হয়ে বিচ্ছিন্ন যদি হয়ে যায় তখন কি হবে। এই জন্য হায়ার চাদর রাখি, বড়কে বড় সম্মান দিই, ছোটকে ছোটর ইজ্জত দিই, মা বাপকে মা বাপের কদর দিই, শ্বশুর গোষ্ঠী হান্দানকে তাদের মতো যার যার যেটা প্রাপ্য সেটা রাখি। এখন বেহায়ার মতো মাথা লইয়ে যদি আমি ঘুরি, যেমন ইচ্ছা তেমন যদি বকানি করি, আমি তো বলবো যারা এক ধরনের কাজ করে তাদের চিন্তা করা দরকার। কেন চিন্তা করা দরকার? আজকে যে জামান, যে জিব্বাটা আল্লাহর নিয়ামত, এটাকে কদর করি। কারণ বেহায়াপনা, নির্লজ্জতা, এটা সবগুলোর সাথে কি ইমানের
সম্পর্ক। কারণ কিতাবে আছে বান্দা যদি মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যায় তখন সে নামাজি হোক গাজী হোক যত ধরনের অ্যাক্টিভিটিস করুক না কেন সে আবাদুল আবাদ বরবাদে চলে যাবে। তো এই জন্য আরো কিতাবে আছে বান্দা যখন গুনাহ করে হতে পারে গুনার কারণে তার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। আজকে এই জিনিসগুলা দেখি মানুষের পরনিন্দা না করি, গীবত না করি, অপবাদ না দিই, এক পক্ষের শুনে রায় না দিই। অনেকে আছে না এক পক্ষের শুনে মনে করে আপনি আমারটা শুনে আমারটা বলতেছো ওকে খারাপ বলতেছো। না, আমার কি দরকার ভাই অপরের বদনামি শোনার। যেমন এরকম একটা ঘটনা আছে, একটু এদিক সেদিক হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনার দরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন কোন একটা সিদ্ধান্ত দিলেন এইভাবে করা হোক। ওই সময় হযরত সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। বললো ইয়া আমিরুল মুমিনিন এটা কাজটা মনে এরকম না করে এরকম করলে ভালো হবে। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মতামতটা পেশ করলেন এটাকে এই ধরনের করা হোক। তখন সত্যি যারা নেককার না তারা নিজেরটা জিতটা লসায় না, আমি বলছি আমারটা করে, এটা করে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আল্লাহ আপনাকে বরকত দান করুক, আল্লাহ আপনার উচ্চ মর্যাদা দান করুক। আরো বলতেছে যদি আজকে মুআজ বিন জাবাল না হতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত। মানে নিজের কথাকে গ্রহণ করে ফেলে দিলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর যে সমাধান এটাকে গ্রহণ করলেন। এখানে আমাদের সমাজও আছে, অনেক সময় ছোটরা সুন্দর কথা বলে বা অনেক কিছু বলে, তো আমরা হয়তো একগুয়েমির কারণে কি করি, এই বেটা আমি বেশি জানি তুই আমারটা কর, এরকম না। আমার একটা অনুরোধ সবার কাছে, আমরা আমাদের জিন্দগিকে আসান করি, এই কানটাকে মানুষের বদনামি শোনা থেকে বন্ধ করি। কারণ মানুষের বদনামি শোনাটাও কি গীবত শোনার কি গুনার মধ্যে পড়ে যায়। তো আমরা এক পক্ষের শুনো রায় কায়েম না করি, আমরা কি এতাদাল দারমিয়ানি অবস্থান গ্রহণ করি, মানুষের সাথে ভালো বিহেভ করি। আর অনেকে আছে কি করে এগুলা উল্টা করে, বলে না আমি সত্যটা বলতেছি, আমি তার মুখের সামনে বলবো। অনেকে আছে হকে টাকার পরও কি করে না, ঝগড়া করে না। কিতাব আছে যারা হক ন্যায়ে টাকার পরও ঝগড়া করে না আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যখানে বিল্ডিং নির্মাণ করে। হয়তো এর কারণে কিছু বলতেছে না। এই জন্য আমরা কোনো মানুষকে ডিগ্রেড না করি, কোনো মানুষকে কি না করি, শর্মিন্দা না করি, তাকে লজ্জা না দিই, তাকে উপহাস না করি। অর্থাৎ যেভাবে যে ধর্মের হোক, যে ক্যাটাগরির হোক, যে কোয়ালিটির হোক না কেন, যেমনই হোক, যেন আমার নবীর দরবারে যেই আসতো আমার নবী তাদেরকে তার অবস্থান অনুযায়ী সব মূল্যায়ন করতো। যে এই জিনিসগুলো আমরা গ্রহণ করি ইনশাআল্লাহ। এবার আমরা অনেকে ইলামের কারণে হয়তো অনেক আমি বড় কিছু, অথচ মুআজ বিন জাবালকে বলা হচ্ছে, আমার নবী ওনার সামনে বলতেছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন আমার উম্মতের উলামায়ে কেরামদের ইমামুল উলামা হবে। মানে উম্মতে মুহাম্মদের যত ইমাম আছে, আলিম আছে, উলামায়ে কেরাম আছে, তাদের ইমাম হবে বলতেছে। মানে ইমামুল উলামা মানে অনেক বড় পজিশন, জ্ঞানী। অথচ ওনারা ছিল কি সাদা সিধা। যেমন আমার আত্মার বলে না, তেরি সাদেগি পে লাখো, তেরি সাদেগি পে লাখো, तेरी आज़िज़ी पे लाखो, हो सलाम आज जाना, हो सलाम आज जाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। মানে সাদা সিধা, মাশাআল্লাহ। দেখেন এত জ্ঞানের অধিকারী, বলা হচ্ছে উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরামদের ইমাম হবে, অনেক উচ্চ মর্যাদা। তারপরও কোনো রাগ নাই, কেউ উল্টা সিধা বললো ক্ষমা করত, সবর করত, মানুষের সহযোগিতায় এগিয়ে আসতো, সর্বদা মানুষের পেরেশানি দূর করার জন্য বেদি ব্যস্ত, মানুষের দিল খুশি করার জন্য। আর উনাকেও সাহাবায়ে কেরামরা এই ধরনের ইজ্জত করতো। মানে উনি যেমন কিতাবে আছে একবার মসজিদে নববীর মধ্যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো প্রায় 30 জন মতো
মানে উমরে বড় অর্থাৎ বয়সে বয়স্ক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন একটা বৈঠক চলতেছে, কথাবার্তা চলতেছে। তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তো মনে করেন মুফতি সাহেব ফতোয়া দিতেন, মাসালা শিক্ষা দিতেন, ইলমের অধিকারী, মানে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেশি নৈকট্যপ্রাপ্ত একজন সাহাবী। তো আমরা বৈঠক বসলে এটা করো, এ বলে এটা করো, ও বলে বিভিন্ন কথা হয় না, সবাই বিভিন্ন ধরনের কথা বলতেছে। সবার বলার পর বলে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কি বলে, উনি যেটা বললেন সমস্ত মুরব্বী বয়সে বড় সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনার ওই কথাকে সহজে মেনে নিলেন। তো আল্লাহ তাআলার দরবারে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম তো মকবুল, কিন্তু মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কারণ উনি ইয়াং অবস্থা, 18 বছর বয়স্ক, মানে দেখতেও সুন্দর, অন্তরও সুন্দর, চালচলনও সুন্দর, ব্যবহারও সুন্দর, মাইক যেটা আমরা বলি ভদ্র, নম্র, দিল থেকে সব কিছু। আল্লাহ আমাদেরকে উনার সাদকায় বেহিসাব মাগফিরাত দান করুন। মাশাআল্লাহ। তো এই সব কিছুর মূল হচ্ছে ইশকে রাসূল। যার অন্তর ইশকে রাসূল আছে তার চরিত্রে এই সকল কিছু ফুটে উঠবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে নসিব করুক। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে অন্য এক সাহাবীর ইশকে রাসূল নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।